আবারও সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর কড়া বার্তা। তিনি বলেছেন ইন্টারিম সমাধান। হাসনাত আবদুল্লাহর কড়া বার্তা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং এনসিপির দক্ষিণাঞ্চলের নেতা হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। চিন্ময়ের জামিন প্রসঙ্গে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত বলেন, চিন্ময়ের জামিনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। চিন্ময়ের ঘটনার শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ এদেশের উপর অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। চিন্ময়ের জামিনকে সেই চাপের কাছে নথি স্বীকার করে দেওয়া হলো। তিনি বলেন, ইন্টারিম সমাধান। আলিফের রক্তের উপর দাঁড়িয়ে ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত করলে পরিণতি ভালো হবে না। এর আগে গত 25শে নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশ চিন্ময় দাসকে গ্রেপ্তার করে। পরদিন ম্যাজিস্ট্রেট আদালত চিন্ময়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত বছরের 31শে অক্টোবর নগরের চাঁদগাঁও মহড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় দাস, কৃষ্ণ ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে এই মামলা করেন। গত 2রা জানুয়ারি ওই সময় চট্টগ্রাম মহানগর দায়রা জজ তার জামিন আবেদন খারিজ করে দেন। এরপর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করা হয়। উল্লেখ্য যে হাসনাত আবদুল্লাহর এই হুঁশিয়ারির পরপরই বিকেলবেলায় রাষ্ট্রপক্ষ চেম্বার জজ আদালতে চিন্ময় দাসের ব্রহ্মচারীর বিরুদ্ধে যে জামিন, তার পক্ষে যে জামিন দেওয়া হচ্ছিল তার বিরুদ্ধে আপিল করেন এবং চেম্বার জজ সেই জামিনের আদেশ বাতিল করেন। অর্থাৎ চিন্ময় দাস এই মুহূর্তে আর ছাড়া পাচ্ছেন না।